আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে মোবাইলের মাধ্যমে কিভাবে নির্ভুলভাবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেটি দেখাবো। প্রথমে আপনারা মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে চলে যান। ব্রাউজারে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ওয়েবসাইটটা আছে সেটি লেখেন অথবা ngi.teletalk.com.bd লিখে সার্চ দিন। সার্চ দেওয়ার পরে যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে রিক্রুটমেন্ট সাইকেল পাসে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট সাইকেল পাসে ক্লিক করার পরে ই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে লেখা আছে দেখেন, নিউ অ্যাপ্লিক্যান্ট গো টু অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। আর যদি আপনি আগেই অ্যাপ্লিকেশন করে থাকেন তবে নিচের অংশে ক্লিক করবেন। এখানে যে লেখাগুলো আছে নির্দেশনা সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। নিচে প্রসিড লেখা আছে দেখেন, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার রোল নাম্বার, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আসবে। সেখানে অপশন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ইনফরমেশনগুলো চলে আসবে। যে ইনফরমেশনগুলো দিতে হবে, মোবাইল নাম্বার নতুন করে দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপর আপনার আইডেন্টিফিকেশন যে ডকুমেন্ট এনআইডি, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন সিলেক্ট করে কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস লেখার অপশন চলে আসবে। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার গ্রাম এবং পোস্ট অফিসের নাম লিখবেন। জেলা এবং থানা উপজেলা সিলেক্ট করবেন। পোস্ট কোড লিখবেন। এভাবে পার্মানেন্ট অ্যাড্রেসও দিবেন। দেওয়ার পরে অ্যাড চয়েসেসে ক্লিক করতে হবে। এখানে দেখেন লেখা আছে অ্যাড চয়েসেসে ক্লিক করার পরে আপনার যে পছন্দসই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো ওর যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সর্বোচ্চ 40টি আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে চার্জের মধ্যে ক্লিক করে আপনার পছন্দসই প্রতিষ্ঠানের যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সেগুলো সিলেক্ট করে ক্লিক করলে ঠিক চিহ্নর মতো একটি হবে এবং সেটি আপনার পছন্দতে যোগ হয়ে যাবে। তারপর 40টি সিলেক্ট করার পরে বা এর কম সিলেক্ট করার পরে রিঅর্ডার রিমুভ চয়েসেসে ক্লিক করতে হবে। এখানে রিমুভ এবং রিঅর্ডার চয়েসেসে ক্লিক করার পরে উপরে কিছু নির্দেশনা আসবে। এই নির্দেশনাগুলো আপনারা পড়ে নেবেন। এখন আপনাকে যদি এগুলো সিলেক্টেড যে প্রতিষ্ঠানগুলো আছে এবং ভ্যাকেন্ট পোস্টগুলো আছে সেগুলো আপনি রিঅর্ডার করতে চাইলে এখানে ক্লিক করার পরে এরো চিহ্ন দেওয়া থাকবে। উপরের এরো চিহ্ন ক্লিক করলে উপর দিকে উঠবে এবং নিচের এরো চিহ্নতে ক্লিক করলে নিচের দিকে নামবে। আর মাঝখানে ক্লিক করার পরে একটা ক্রস চিহ্ন দেখাবে, ওইখানে ডাবল ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এভাবে আপনারা রিঅর্ডার করে নিতে পারেন। এগুলো আপনারা রিঅর্ডার করে নেবেন। রিঅর্ডার করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, নিচে একটা অপশন দেওয়া থাকবে। আপনি এগুলো বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো জায়গায় জব করতে আগ্রহী কিনা, যদি আগ্রহী থাকেন তাহলে ইয়েস দিবেন, ইয়েস আই এগ্রি। এবং যদি আগ্রহী না থাকেন তাহলে আপনি নো আই ডোন্ট এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফটো অ্যান্ড সিগনেচার অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন লেখা আছে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো সিগনেচারে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজে ফটো এবং সিগনেচার আপলোড দেওয়ার জন্য একটি পেজে নিয়ে যাবে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনি ফটো এবং সিগনেচার আপলোড দিবেন। আপলোড দিয়ে ডিক্লারেশনে ক্লিক করে ঠিক মার্ক দিবেন। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার যাবতীয় তথ্যগুলো দেখাবে, চয়েস লিস্ট সহ। এগুলো আপনার সঠিকভাবে আছে কিনা তা ভেরিফাই করে নেবেন। উপরে রেফারেন্স ডেট এবং রেফারেন্স নাম্বারটি ফাঁকা থাকবে, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে রেফারেন্স ডেট এবং রেফারেন্স নাম্বার আছে সেটি, এটা ফাঁকা থাকবে, এটা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না। তারপর নিচে আপনাদের চয়েস লিস্টটা দেখাবে এবং চয়েস লিস্টগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা সেটি আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন। কোনো ভুল ত্রুটি যদি থাকে তাহলে প্রিভিয়াসে যাবেন, প্রিভিয়াসে গিয়ে আবার এগুলো ঠিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে এখানে চয়েস লিস্ট আছে সেগুলো দেখাচ্ছে এবং চয়েস লিস্টগুলো যদি ঠিক আছে মনে করেন তাহলে সামনের দিকে অগ্রসর হবেন। নিচে আপনার ছবি এবং স্বাক্ষরগুলো দেখাবে। এগুলো সব ঠিক থাকলে সাবমিট ফাইনালিতে ক্লিক করতে হবে। সাবমিট ফাইনালিতে একবার যদি ক্লিক করে ফেলেন তাহলে আর
কোনোভাবেই আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটি পরিবর্তন করতে পারবেন না। আমি এখানে সাবমিট ফাইনালি ক্লিক করার পরে দেখেন কংগ্রাচুলেশনস নামে একটি মেসেজ চলে আসছে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন লেখাটি এসেছে। এখন উপরে দেখেন বাম পাশে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে। এখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডিটি ব্যবহার করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হলে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে, অন্যান্য চাকরিতে যেভাবে পেমেন্ট করেন সেভাবেই পেমেন্টের নিয়ম। এবার যদি আপনি নতুন করে আবার আপনার দরখাস্তটি দেখতে চান তাহলে আবার ওয়েবসাইটে প্রবেশ করে অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস, এখানে লগ ইন হিয়ারে ক্লিক করতে হবে। লগ ইন হিয়ারে ক্লিক করার পরে আপনার রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে অ্যাপ্লিক্যান্ট এরিয়াতে আপনার ইউজার আইডি এবং ফি স্ট্যাটাস দেখাবে। ফি স্ট্যাটাস এখানে আনপেইড দেখাচ্ছে কারণ আমি এখনও পেমেন্ট করিনি। অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড একটি অপশন আছে নিচে, আপনি অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। এখন কিন্তু আপনি ইচ্ছা করলেও আর কোনো পরিবর্তন করতে পারবেন না। আমি ডাউনলোডে ক্লিক করার পরে অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড হয়ে যাচ্ছে। অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করে ফেললাম। এবারে আমি পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে আবার লগ ইন করতে আসলাম, এখানে লগ ইন হিয়ারে ক্লিক করতে হবে। এখানে একটু লক্ষ্য করুন, লগ ইন হিয়ার লেখা আছে। লগ ইন হিয়ারে ক্লিক করার পরে ব্যাচ নাম্বার এবং রোল রেজিস্ট্রেশন দিয়ে লগ ইনে ক্লিক করার পরে এখানে প্লিজ এন্টার পাসওয়ার্ড একটা অপশন এসেছে। পেমেন্ট করার পরে আমার SMS দিয়ে একটি পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন করতে হবে। এখানে দিয়ে লগ ইন করার পরে আপনি আবার যখন অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করবেন তখন অ্যাপ্লিক্যান্ট কপিতে পেইড লেখা থাকবে এবং উপরে ফি স্ট্যাটাসেও পেইড লেখা থাকবে। কাজেই আপনি পেমেন্ট করার পরে আবার পুনরায় অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে সফট কপি এবং হার্ড কপি কিন্তু আপনার কাছে সংরক্ষিত রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।